বাঙালির 12 মাসের 13 পার্বণের মধ্যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আসতে আর মাত্র 10 দিনের অপেক্ষা। যদিও বা বাঙালির এবার ঠাকুর দেখাটা একটু বেশিই হবে, কারণ পঞ্চমী আর ষষ্ঠী এবার শনি আর রবি। তাই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আজকে দেখাবো কলকাতার সেরা 5টা প্যান্ডেল, যেটা কিন্তু মিস করলে চলবে না বস। সাথে কিভাবে যাবে, কোন সহজ পথে পৌঁছাবে সেটাও তোমাদেরকে জানাবো। যদিও বা এই সেরা শব্দটার ডেফিনেশন দিতে গেলে বেশ অনেক প্যান্ডেলেই থাকতে চলেছে এবার, কিন্তু যেই 5টা বাকেট লিস্টে না রাখলে চলবে না, চলো সেটাই এবার তোমাদেরকে এক এক করে দেখাই। 2025-এ এবারও যেই প্যান্ডেলকে টপ 5 এর বাকেট লিস্টে না রাখলেই নয়, সেটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যার এবছরের থিম হচ্ছে স্বামী নারায়ণ অক্ষরধাম, যেটা কিন্তু নিউ জার্সিতে অবস্থিত। আর কলকাতার দুর্গাপুজো মানেই বাঙালিদের কাছে এক অন্যতম নাম হচ্ছে শ্রীভূমি আর সন্তোষ মিত্র স্কোয়ার। এখানে সন্তোষ মিত্র স্কোয়ারও কিন্তু এই বছর অপারেশন সিন্দুর থিমের মাধ্যমে চমক লাগিয়েছে পুরো সারা কলকাতায়। তো টপ 5 এর বাকেট লিস্টের মধ্যে কিন্তু বস এই দুটো পুজোকে অবশ্যই রাখতে হবে, কারণ আফটার অল এই দুটো পুজো হচ্ছে বাঙালির ইমোশন। কলকাতার টপ 5 বেস্ট প্যান্ডেলের মধ্যে যেটাকে বাকেট লিস্টে না রাখলে চলবেই না, এখন আমি ইতিমধ্যে আছি সেখানেই, মানে সন্তোষ মিত্র স্কোয়ার, অলসো নোন অ্যাজ লেবুতলা পার্ক। চলো এবার তোমাদেরকে সন্তোষ মিত্র স্কোয়ার কেন তোমাদেরকে টপ 5 বাকেট লিস্টের মধ্যে রাখতে হবে সেইটা দেখাই। তো এখানে তোমরা দেখছো আগের দিন এই জায়গায় মাটি ছিল, আজকে ইট পেতে দেওয়া হয়েছে যাতে বৃষ্টি বাদলার ফলে কাদা হয়ে গেলে কোনো সমস্যা না হয়। আর এই হচ্ছে ভিতরটা, যেখানে কাজ কিন্তু চলছে এখনও। কাজ যেমনটা আর কি আগের দিন দেখেছিলাম সেমনটাই আছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে, এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিন্দুর থিমের ভিতরের অংশটা। আর সামনে তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে মা দুর্গা সামনে বসে রয়েছে, যেটা আগের দিন তোমাদেরকে মা দুর্গা দেখিয়েছিলাম, কিন্তু কোনো রকমভাবে ঠাকুরটা আর কি তোমাদেরকে দেখানো হয়নি। তো এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের মা দুর্গা প্রতিমার প্রথম লুক ফ্রম ফ্লাই হাই উইথ লর্ড চ্যানেল। কি দারুণ লাগছে দেখো, দশভুজা হাতে মা। মানে সেদিন প্লাস্টিক ছিল, প্লাস্টিকে জিনিসটা খুব একটা সেরকমভাবে ফুটে উঠছিল না, যেটা আজকে সামনাসামনি দেখে লাগছে। দেখো এই জায়গাটা কি দারুণ লাগছে, দেখেছো? একটা মহিলার মুখমণ্ডলের মধ্যে উপরে সিঁদুর দিয়ে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তার সাথে এইদিকে দেখো, এইদিকেও কি সুন্দর লাগছে, একটা নাকছাবি, গলায় সুন্দর সুন্দর হার, এরকম টাইপের জিনিস ফুটিয়ে তোলা হয়েছে। মা দুর্গার রূপেই কিন্তু সাজানো হয়েছে এগুলোকে। আর উপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা যতদূর সম্ভব রাধা কৃষ্ণের কোনো একটা ছোট্ট ফ্রেম টাইপের বানানো হয়েছে, দারুণ লাগছে কিন্তু এটাও দেখতে। তো চলো কলকাতার টপ 5 প্যান্ডেলের পরবর্তী প্যান্ডেলে যাওয়া যায়, সেখানে গিয়ে তোমাদেরকে বাকি আপডেট দিচ্ছি। আমার লিস্টে 4র্থ নাম্বারে যে প্যান্ডেলটা তোমাদেরকে আজকে এখন দেখাতে চলেছি, এটা অবশ্য তোমরা সবাই জানো, যার এবছরের টাইটেল কিন্তু 15 বছর পরেও আবারও পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। হ্যাঁ, আমি এখন আছি হচ্ছে দেশপ্রিয় পার্কে, যেখানে এই বছরের যে ওনাদের ভাবনা দ্বারা যে থিম, সেটা কিন্তু এখনো পর্যন্ত অবশ্যই জানা যায়নি। তো চলো দূর থেকে দেখে যা মনে হচ্ছে এটা কোনো একটা শিপ বানানো হচ্ছে, মানে কোনো একটা জাহাজ বানানো হচ্ছে। চলো সবটাই তোমাদেরকে ভিতরে দেখাবো। কেন তোমাদের বাকেট লিস্টে এইবার দেশপ্রিয় পার্ককে অবশ্যই রাখতে হবে, কারণ দেশপ্রিয় পার্কের যে মেন ঠাকুর এবার, তার মধ্যে থাকতে চলেছে অনেক চমক। তো বন্ধুরা, এই হচ্ছে দেশপ্রিয় পার্কের মাঠ থেকে এবার দেশপ্রিয় পার্কের যে চিন্তাধারা বা ভাবনা দ্বারা ফুটিয়ে তোলা হচ্ছে, সেটার একটা প্রথম ঝলক আমার চ্যানেলের তরফ থেকে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের যে পোর্শনটা, সেটা দেখে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা কোনো একটা জাহাজ হতে চলেছে। যার এইদিকে একটা বড় মন্দির বলতে পারি, মন্দিরের মতো তোলা হয়েছে। আর এইদিকে কালো কালারের কিছু একটা বানানো হচ্ছে, যেটা কি বানানো হচ্ছে দাদারাও বলতে পারবে না, কিন্তু আমার যা মনে হয় এটা পুরোপুরি কিন্তু ব্ল্যাক হতে চলেছে, বুঝতে পারলে? মানে এই সাইডটাও ব্ল্যাক হয়েছে, আর এখানেও দেখো দেয়ালের মধ্যে কাজ চলছে। তো আমার মতে এটাও পুরোপুরি একটা কালো থিমের মধ্যে কিছু একটা তো বানাতে চলেছে ওনারা, যেটা কিন্তু এবার দর্শকদের মন কাটতে চলেছে। এই দেখো, এগুলোর মধ্যে কিন্তু পিন লাগানো হয়েছে, আর এগুলো হচ্ছে চামড়া হয় না, সেই চামড়া দিয়ে বানিয়েছে, যেগুলো সাইকেলের টায়ার টিউবে আর কি থাকে, চামড়া না কি বলে বেশ ওটাকে, তোমরা আমাকে কমেন্ট সেকশানে বলো। সেগুলো দিয়ে কিন্তু বানানো হয়েছে, দারুণ বিশাল বড় এটা। তো বন্ধুরা, এই হচ্ছে দেশপ্রিয় পার্কের ভিতরটা। দেখো পুরো একটা রাজপ্রাসাদের মতো বানানো হয়েছে। আর উপরে এটা দেখছো, এখানে তো ঝাড়বাতি বসবে, তোমরা সবাই জানো দেশপ্রিয় পার্কের ঝাড়বাতি কিন্তু অসাধারণ হয়। আর এই হচ্ছে ভেতরের কাজ, এটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি,
কিন্তু কাজ কিন্তু প্রায় শেষের পথে। শুধু উপরটার সিলিংটাই বেশ ভালোই কমপ্লিট হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। দেখো, আর দেখো এখানে এরকম পিলার লাগানো হয়েছে, যেগুলো দেখে কিন্তু মনে হবে আসল মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে, কিন্তু সেরকম কিন্তু না, প্লাস্টিক দিয়ে আর কি বানানো হয়েছে। দুর্ধর্ষ লাগছে দেখতে, বেশ একটা গ্লসি ব্যাপার আছে এই কাজগুলোর মধ্যে। এটা যখন লাইট পড়বে, যখন চমকাবে জিনিসগুলো, দারুণ লাগবে দেখতে। আর যেটা প্রধান চমক তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে পিছনের ঠাকুরটা। এবার তোমাদেরকে ঠাকুরটা দেখাই। এই দেখো, এই হচ্ছে দেশপ্রিয় পার্কের মা দুর্গা 2025-এর। কি অসাধারণ মায়ের মুখখানি জাস্ট দেখো, মানে আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম জাস্ট। চোখের কাজ এখনো চলছে আর কি, আর নিচে কিন্তু শিল্পী কাজ করছে, দেখতে পাচ্ছ? সিংহটা দেখো জাস্ট, সিংহ, এদিকে অসুর, আর এই হচ্ছে লক্ষ্মী গণেশ। আর এই যে চালাটা বানিয়েছে, চালাটাও কিন্তু অসাধারণ লাগছে দেখতে। না না, যাদের জন্য কিন্তু আমরা ঠাকুর দেখতে আসি, কিন্তু যাদের পরিশ্রমের পিছনে যুক্ত থাকে, দেখো এরা হচ্ছে আমাদের সেই শিল্পীরা, যাদের জন্য সবাই একটু হাই করে দাও। দেখো পুজো মণ্ডপে ঢোকার। তো বন্ধুরা, তৃতীয় যে প্যান্ডেলটা এবার কিন্তু বাকেট লিস্টে না রাখলে চলবেই না, সেটা হচ্ছে সাউথ কলকাতার ত্রিধারা সম্মেলন। আর এটা আসতে গেলে কিন্তু, আর এটা কিন্তু ঠিক দেশপ্রিয় পার্কের পাশেই। তোমরা সবাই জানো যারা সাউথ কলকাতায় ঠাকুর দেখতে আসো। আর যদি এখানে আসতে চাও তাহলে বালিগঞ্জ স্টেশন থেকে যে কোনো অটোতে উঠবে, বলবে দেশপ্রিয় পার্ক যাব, দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখে কিন্তু তোমরা এই ত্রিধারায় চলে আসতে পারো। তো চলো এবার তোমাদেরকে দেখাই ত্রিধারা সম্মেলনের এইবারের যে থিম, সেটা হচ্ছে শিল্পীর অনুকরণ। বন্ধুরা, এইটা হচ্ছে ত্রিধারা সম্মেলনের এবারের থিম। এটা কিন্তু পাহাড়ের গুহার মতো বানিয়েছে দেখো। আর এটা কিন্তু এবারের পুজোয় বাকেট লিস্টে না রাখলে একদমই ভুল করবে। এটা কিন্তু দারুণ বানিয়েছে পুরোপুরি একটা, মানে তুমি এর ভিতরে ঢুকলে বুঝতে পারবে না যে সত্যিই কোনো পাহাড়ে এসছো নাকি কোনো একটা দুর্গা পুজোর প্যান্ডেলের থিম দেখতে এসছো। আর এবারে ওনাদের যে থিম, সেটা হচ্ছে শিল্পীর অনুকরণ। এখানে দেখো কি সুন্দর, এর মধ্যে নানান ধরনের সব মন্ত্র টাইপের লেখা আছে, ওম নমঃ শিবায়, আরও নানান ধরনের জিনিস এখানে খোদাই করা হয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখন রাতের বেলা লাইট জ্বলবে, দারুণ লাগবে, সেটা অবশ্যই তোমাদেরকে এসে দেখাবো। আর এখানে দেখো একটা মা কালীর, মা চামুণ্ডার একটা মূর্তি বানিয়েছে, দুর্ধর্ষ লাগছে এটা দেখতে। এখানে দেখতে পাচ্ছ নানান ধরনের যে শালু কাপড় হয়, তারপরে শাখা পলা, সব কিছু কিন্তু এখানে টানানো হয়েছে একের পর এক। আর এখানে দেখো মা দুর্গা, তার সাথে নানান ধরনের দেবদেবী কিন্তু মূর্তি এখানে এই পিলারের মধ্যে তৈরি করা হয়েছে। দারুণ লাগছে কিন্তু এগুলো দেখতে। মানে দেখলে তোমরা দূর থেকে দেখলে তোমাদের মনে হবে যে, মানে এটাকে যদি না ছুঁয়ে তোমরা দেখো, দেখে মনে হবে যে সত্যিই কোনো না কোনো একটা হয়তো মন্দিরে এসেছি আমরা। আচ্ছা, আর একটা যে পুজো তোমাদের বাকেট লিস্টে রাখতে হবে, সেটা হচ্ছে এক্সট্রা, মানে টপ 5-এর এক্সট্রা বলছি, কারণ এইটা হচ্ছে মানে 1-এর উপরে রাখতে হবে আমার মতে। কিন্তু এখনও পর্যন্ত এই পুজো কিন্তু খোলা হয়নি সবার জন্য। এটা 18 তারিখ থেকে তোমরা আর্লি অ্যাক্সেস পাবে। ডিস্ট্রিক্ট ট্যাব থেকে তোমরা টিকিট কেটে এটা দেখতে আসতে পারবে। এইটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এইবার ওনাদের হচ্ছে 75 প্ল্যাটিনাম জুবলি ইয়ার। তো সেই জন্য এতটা রেস্ট্রিকশানের সাথে এই প্যান্ডেলটাকে বানানো হচ্ছে, মানে এখানে একটা মাছিও যাতে ঢুকতে না পারে সেই ব্যবস্থাটুকুনিও এখানে করা হয়েছে। তো এই দেখো, এই হচ্ছে বালিগঞ্জ কালচারালের 75 ইয়ারের থিম। যতটা দেখে একটা রাজবাড়ির মতো মনে হচ্ছে, এখন লাইট জ্বলবে, দারুণ লাগবে দেখতে। উপরে লেখা রয়েছে হচ্ছে কাস্টম প্রথা, ঠিক আছে। আর নিচে দেখতে পাচ্ছ এখানে
একটা 75 ইয়ার্সের ওনাদের প্ল্যাটিনাম জুবলির একটা বিশাল লাইটের একটা কাজ এখনও পর্যন্ত করা হচ্ছে। মানে আমি দেখেই অবাক হয়ে গেলাম, আমাদেরকে ছোট্ট একটা রাস্তার থেকে ঝলক দেখানো হলো, ঠিক আছে? মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা কেমন লাগলো ছোট্ট ঝলকটা দেখে? ভেতরে ঢুকতে পারছি না, ভেতরে মনে হচ্ছে যেন কিরকম লাগছে। কেমন লাগছে যেরকম ঝলকটা দেখে ভেতরে ঢুকতে পারলাম না, হ্যাঁ, সে মনের ভেতর কেমন একটা আফসোস রয়ে যাচ্ছে, এটাকে ঢুকবো কবে, এটাই হচ্ছে মনের ভেতরে একটা মানে ভেতরে একটা ক্রাশ চলছে, যেটা ভেতরে অ্যাকচুয়াল আছেটা কি। ছোট্ট একটা দর্শকদের হিন্ট দাও যে মানে আমরা কি দেখলাম, মানে কোথায় আমরা যেতে আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার ভেতরে দর্শকদের কাছে একটা জিনিস আমি বলি, এটার ভেতরে সিনিয়র সিটিজেনদের জন্য লিফট আছে, এটা মাথায় রাখো। আর যারা হেঁটে ঢুকতে পারবে তাদের জন্য সিঁড়ি আছে। আচ্ছা, সিঁড়ি আছে, এক জায়গায় সিঁড়ি, হ্যাঁ দোতলায় উঠতে হবে এবং তারপর কিন্তু যেতে হবে উপরে। আমরা উঠতে চলেছি, তাই তো? ব্যাপারটা হচ্ছে এই যে উপরে পার্ট, এইখানে লিফট, এদিকে সিঁড়ি আছে, ভেতর দিকে প্রতিমা আছে। আচ্ছা, মানে সামান্য সেই চোখের পলক পড়ার মতো আমাদের এক ঝলক আমরা ফাঁক দিয়ে দেখতে পেয়েছি। তাতে দেখেই আমাদের ক্রাশটা হচ্ছে আমরা ভেতরে কি আছে দেখতে পাচ্ছি না, এটাই জ্বালা। তবে সেটা খুব শিগগিরই আমাদের পূরণ হয়ে যাবে, আমাদের চ্যানেলের তরফ থেকে দেখতে পাবো। আর এবারে যদি টপ 5টা প্যান্ডেলের মধ্যে রাখতে বলো, তাহলে কিন্তু বালিগঞ্জ কালচারাল সর্বপ্রথমেরও উপরে থাকবে। মানে তোমাদেরকে সেই লুকস কেন বলছি সেটা তোমাদেরকে 19 তারিখেই দেখিয়ে দেবো। 19 তারিখে তোমরা প্রথম ঝলক আমার আর সোমেশদার চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, কলকাতার টপ 5 বাকেট লিস্টের মধ্যে যেটাকে এইবারও না রাখলে চলবে না, কারণ আগের বারও এটা কিন্তু দুর্ধর্ষ একটা প্যান্ডেল বানিয়েছিল, যেটা কিন্তু তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছিলাম। আমি ইতিমধ্যে এখন পৌঁছে গেছি হচ্ছে মুদিয়ালি ক্লাবে, যেটা কিন্তু তোমরা রবীন্দ্র সরোবর মেট্রো থেকে পায়ে হেঁটেও আসতে পারো বা 10 টাকা করে অটো ভাড়া দিয়েও এই ক্লাবের সামনে আসতে পারো। তো এইবার মুদিয়ালি ক্লাবের চিন্তাধারা হচ্ছে আত্মশুদ্ধি। তো সেইটারই প্রথম ঝলক তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। কেন তোমরা বাকেট লিস্টে এটাকে রাখবে সেটাও কিন্তু তোমরা এই প্যান্ডেলটার ভিতরের কাজ দেখার পরে কলকাতার টপ 5টা প্যান্ডেলের মধ্যে এটাকে ইনক্লুড করতে বাধ্য হবে। তো চলো এবার তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে এন্ট্রি গেট। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে মুদিয়ালি ক্লাবের ভিতরের পোর্শনটা। এখানে লাইট জ্বললে এটা দুর্ধর্ষ লাগবে। তোমরা হয়তো অলরেডি এর আগে এটা লাইট জ্বলা অবস্থায় দেখেছো, কিন্তু এখানে একটা ছোট্ট লাইট জ্বলছে আর কি, কারণ এখানে দুর্গা প্রতিমা এসে গেছে, সেটাই আর কি কাজ এখন চলছে। দেখতে পাচ্ছ সব প্রতিমাতে কিন্তু মুখ ঢাকা রয়েছে, এখন মায়েরও কিন্তু মুখ ঢাকা। আর এই সিলিংটা দেখো কি দুর্ধর্ষ লাগছে, এটা কিন্তু এখানে দেখো প্রচুর সব ঘট এনে রাখা হয়েছে। এই ঘটগুলো দিয়ে কিন্তু নানান ধরনের এখানে আর্ট আরও ফুটিয়ে তোলা হবে। আর এই যে দেয়ালগুলো দেখছো, দেয়ালগুলোর মধ্যে যে একটা ইটের মধ্যে দুর্গা লেখা, বেশ দারুণ লাগছে দেখতে। আর ওখানে কিন্তু আলো জ্বলবে, এই যে সাদা সাদা পোল্টের মতো যেগুলো দেখছো ওগুলো কিন্তু আলোর কাজ করা হয়েছে। আর এই যে তোমাদেরকে এই সিলিংগুলো দেখালাম, এগুলো কিন্তু ঘুরবে, এগুলোর মধ্যে লাইট লাগানো আছে। এগুলোও যেরকম ঘুরবে তোমরা দেখেছো এর আগে হয়তো রিলে, ইনস্টাগ্রামে অনেক জায়গায়, সেরকম কিন্তু এই উপরের এই যে এগুলো দেখছো এগুলোও কিন্তু ঘুরবে। আর এই যে কটা প্যান্ডেল তোমরা দেখলে, তোমাদেরকে টপ 5টার মধ্যে যে কটা প্যান্ডেল আজকে তোমাদেরকে দেখাচ্ছি, সব কিন্তু 23 তারিখ থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 19 তারিখে সব উদ্বোধন করবে। তারপরে মাসআর্ট থেকে শুরু করে নানান ধরনের যত ডিস্ট্রিক্ট বলো, জোম্যাটো বলো, সব জায়গা থেকে টিকিট কিনে তোমরা দেখতে আসতে পারবে, প্রি অ্যাক্সেস যেটাকে বলে। তারপরে 23 তারিখ থেকে কিন্তু জনসাধারণ এই মণ্ডপগুলোয় প্রবেশ করতে পারবে, তখন কিন্তু কোনো টিকিট মূল্য দিতে হবে না আর কি।
তো বন্ধুরা, তোমাদের বাকেট লিস্টে যেটা টপ 1 নম্বরে রাখতে হবে সেটা হচ্ছে হরিদেবপুরের 41-এর পল্লী। আর ইতিমধ্যে আমি এখন সেখানেই রয়েছি। আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, সেই জন্য এখানে লাইটগুলোকে জ্বালানো হয়নি। যদি লাইটগুলো জ্বলতো, এটা যে অসাধারণ লাগতো, তোমাদেরকে একটা বেশ ঝলক দিতে পারতাম। এই যে ভাই, বলতে বলতে লাইটটা জ্বালিয়েছে, ও অসাধারণ। দেখো 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 দেখো, এটা দেখো, উফ ভাই 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 ভাই, আমি মুগ্ধ। আমার মতে এর থেকে বেস্ট প্যান্ডেল কলকাতায় আর তোমরা কোথাও পাবে না ভাই। অসাধারণ, অসামান্য, কি দারুণ বানিয়েছে, জাস্ট দেখো তোমরা। মানে এভাবে তোমাদেরকে বলে বুঝাবো একটা ভিডিওর মাধ্যমে, পসিবলই না একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটা বলে বোঝানো। লাইটগুলোর কাজ দেখো, এটা যে ঘুরছে, এটা কি বিশাল বড় বানিয়েছে তোমরা দেখো জাস্ট। মানে এটা তোমাদেরকে আলট্রা ওয়াইডে দেখাচ্ছি, সেই জন্য লাইট কম আসছে। দেখো, আর এখানে কিন্তু ঘড়ির কাঁটাগুলো কিন্তু ঘুরছে, দারুণ দারুণ। এই জায়গাটা দেখো, এইটা যদি, এই প্যান্ডেলটা যদি তোমরা না দেখতে আসো, তাহলে সত্যি বলছি বস, বিশাল কিছু মিস করবে, বিশাল কিছু। এই জায়গাটা দেখো, পুতুল থিয়েটার বানানো হয়েছে রাধা গোবিন্দের, কি দারুণ লাগছে। মানে তোমরা জাস্ট দেখো, ঠিক আছে, আমি কিছু বলছি না, তোমরা জাস্ট সিনেমেটিকের মাধ্যম দিয়ে দেখো। আর দেখো, লাইট জ্বালার সাথে সাথে কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় জমে গেছে জাস্ট এইটার লাইটিং দেখার জন্য। এই বন্ধ হয়ে গেল লাইটিং। বাহ, আমি ভাগ্যবান ছিলাম সত্যি বলতে। তো এই 6টা প্যান্ডেলের মধ্যে তোমাদের লিস্টে কোন কোন প্যান্ডেল রয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর তার সাথে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর তোমরা কোন কোন ক্লাবের ভিডিও দেখতে চাও সেটাও পারলে জানিও, আমি চেষ্টা করব সেগুলোও তোমাদেরকে এই 6-7 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে দেখানো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব জলদি কোনো এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।